আমরা আমাদের শিরকগুলো করে ফেলে থাকি। অনেক সময় বলে থাকি 10 মনে খোদা, নাউজুবিল্লাহ মিন জালিক, মানে 10 জন ব্যক্তি যা বোঝেন আল্লাহ তাই বোঝেন, নাউজুবিল্লাহ। 10 জন ব্যক্তি যে ডিসিশন নেবেন আল্লাহ তাও সেই ডিসিশন নিতে পারেন, তাহলে নাউজুবিল্লাহ আল্লাহর ক্ষমতা আর 10 জনের ক্ষমতা, 10 জনের মনোভাব আল্লাহর মনোভাব সমান হয়ে গেল, সমান হলে কি হবে? শিরক হয়ে যাবে। এই চিন্তা ফিকির করাটা শিরক। এরকম চিন্তা চেতনা আমাদের রয়েছে, রয়েছে কি হয়েছে না? অবশ্যই রয়েছে। শিরক মহাপাপ। এই পাপের জন্য প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষক ছাত্রকে এই শিক্ষা দিবে, ছাত্র শিক্ষকের কাছ থেকে শিরকের জ্ঞান অন্বেষণ করবে, এবং পিতা পুত্রকে শিরকের জ্ঞান দিবেন। শিরক থেকে বাঁচতে হবে, কেননা লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে শিরকের জ্ঞান দিয়েছিলেন। লুকমান হাকিম তার পুত্রকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলোর মধ্যে বিশেষ একটা উপদেশ ছিল শিরক না করা। লুকমান হাকিম বলেন 31 নম্বর সূরা লুকমান আয়াত নম্বর 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার পুত্র, হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, অংশীদারিত্ব স্থাপন করো না। এরপরে লুকমান হাকিম কেন কারণটা বুঝে বলছেন, কারণটা হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক মহাপাপ, মহা অন্যায়, এর মতো পাপ আর পৃথিবীতে হতে পারে না, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্যই লুকমান হাকিম পিতা হিসাবে তার সন্তানকে উপদেশ দিয়েছেন, পুত্র তুমি কোনোভাবেই আল্লাহর সাথে শিরক করো না, এটা মহা পাপ। এজন্যই আমরা গার্জিয়ান হিসাবে আমাদের দায়িত্ব পুত্রদেরকে, কন্যাদেরকে, আমাদের অধীনস্থদেরকে শিরক সম্পর্কে সচেতন করা। যে শিক্ষক তাওহীদ জ্ঞান দিতে পারে না, শিরকের জ্ঞান দিতে পারে না, সে শিক্ষকই নয়। যে শিক্ষা একত্ববাদের জ্ঞান দিতে পারে না, শিরক সম্পর্কে সচেতন করতে পারে না, বিদাত সম্পর্কে সচেতন করতে পারে না, সে জ্ঞানেই নয়, সে শিক্ষায় নয়। এজন্যই শিরক সম্পর্কে সচেতন হতে হবে। শিরক যদি আমাদের জীবনের সাথে থেকে থাকে, বাঁচার আমাদের কোনো উপায় নেই। মুসলিমের বর্ণনা, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইস্তানি মুজিবাতানি, এমন 2টি বিষয় রয়েছে যা অপর 2টি বিষয়কে অপরিহার্য করে তোলে, 2টি বিষয় আর 2টি বিষয়কে আবশ্যক করে তোলে, জরুরি করে তোলে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল মুজিবাতানি, তখন এক ব্যক্তি বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সে 2টি বিষয় যা অপর 2টি বিষয়কে ওয়াজিব করে তোলে, আবশ্যক করে তোলে, জরুরি করে তোলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, অংশীদারিত্ব স্থাপন করবে, তার জন্য এই শিরকটা তাকে জাহান্নাম নয় যাওয়ার জন্য আবশ্যক করে দেয়, নাউজুবিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই নয়, ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি পৃথিবীর জিন্দেগানিতে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, শিরক শব্দটাই আনবে না, শিরকটা ইবাদতের মধ্যে আনবে না, মন মস্তিষ্কে আনবে না, কর্মকাণ্ডে আনবে না, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিবেন তার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তির জন্য শিরকেই যথেষ্ট, সে জাহান্নামে যাওয়ার জন্য। একজন ব্যক্তি যদি শিরক থেকে মুক্ত থাকে, এইটাই তার জন্য যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। এজন্যই শিরক থেকে মুক্ত থাকতে হবে। শিরক অনেক বড় ভয়াবহ পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা বলছিলাম একটু আগে, পৃথিবীতে যত পাপ আছে পাপগুলো দুভাগে বিভক্ত, একটি হলো বড় পাপ, অপরটি ছোট পাপ। বড় পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরক। সহিহ বুখারীর বর্ণনা 2654 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উনাব্বিকুম বিআখবিরিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপগুলো সম্পর্কে অবহিত করব না? সালাসাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 3বার জপলেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবী কেরাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় পাপগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন, ইশরাকু বিল্লাহি শাইআ, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, নাউজুবিল্লাহ মিন জালিক। পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে দেওয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া উকুল বিল ওয়ালিদাইনি, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতা যে কাজে নির্দেশ করলো, এমন কোন কাজের কথা, এমন কোন কর্মকাণ্ড, এমন কোন কথাবার্তা নির্দেশ করলো যা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেল না, ওই কাজ পালন করা। যদি আল্লাহ রাসূলের কাজের বিরুদ্ধে চলে যায় তাহলে ওই কথা শোনা যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাবানাম ওয়াকানা মুত্তাকিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। এরপর তিনি উঠে বসলেন। উঠে পড়ে বসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকালা আলা কাউলিহি জুর, দেখো তোমরা কোনোভাবেই কখনো মিথ্যা সাক্ষ্য দাও না, তোমরা কোনোভাবেই কখনো মিথ্যা কথা বলো না, এটা হলো সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ফামাজালা ইয়াকাররু হাত্তা কুলনা আলাইতাহু সাকাত। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জোরে তাগিদ পেশ করলেন যে তার তাগিদে আমাদের মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা চুপ করে থাক, তিনি যেন আর না বলেন। বারবার তিনি বলতে থাকলেন যে তোমরা শিরক করো না, পিতামাতার অবাধ্য হও না, তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাগিদ পেশ করতে লাগলেন। অথচ আমরা শিরকটাকে গুনাহ মনে করি না, ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আমরা শিরক করে ফেলি। এই গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচা জরুরি, কারণ শিরক আমাদের সমস্ত আমল ধ্বংস করে দিতে পারে, সমস্ত আমল শিরক ধ্বংস করে দিতে পারে। শুধু আমাদের সাধারণ মুসলমান হিসেবে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দেওয়া হয়েছে। 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 65 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, লাইন আশরাকতা লা ইয়াতাবান্না মালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদকে বলা হয়, নবী আপনি যদি আমি আল্লাহর সাথে যদি শিরক করেন আপনি, তাহলে আপনার সমস্ত নেক আমলগুলোকে পুরো ধ্বংস করে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন, বলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হয়েছে? ধমক দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সতর্ক দেওয়া হয়েছে, আপনি শিরক করবেন না, করলে নেক আমল পুরো ছাই হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শুধু তাই নয়, শাস্তির কথাও বলা হয়েছে। 26 নম্বর সূরা শুআরা আয়াত নম্বর 213 আল্লাহ সুবহানাহু বলেন, ফালা তাদউ মাল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআজ্জিবিন। এ নবী মুহাম্মদ, যদি আপনি এক আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকেন, অন্য কোনো ইলাহকে ডাকেন, ইবাদতে অংশীদারিত্ব সাব্যস্ত করেন, তাহলে আপনি জেনে রাখুন আপনি শাস্তির উপযুক্ত হবেন, আপনাকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক বাণী দেওয়া হয়, আপনার নেক আমল পুড়িয়ে ছাই করা হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে শিরক করলে। আর আমরা তো সাধারণ মানুষ, যদি শিরক করি তাহলে আমাদের কি হবে? আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। শিরক এমন গুনাহ যা আমরা জেনে না বুঝেই করে ফেলি।